ছোট্ট আরাধ্যা, সে আর এখন ছোট নেই, তার বয়স এখন 1 বছর পূর্ণ হয়ে গেছে। তার জন্মদিনে আমরা কিভাবে কাটিয়েছিলাম সেইগুলোই আজকে তোমাদের জানাবো। সকালবেলায় আমরা সকলে মিলে কালীঘাটে গেছিলাম আরাধ্যাকে নিয়ে পুজো দিতে। তো মা এর কাছে সকলে মিলে পুজো দিয়ে এসে তারপরেই কিন্তু মেয়ে একা হাতে প্রচুর রান্নাবান্না করেছিল, আর আমন্ত্রণ জানানো হয়েছিল মেয়ের পিসি পিসমশাই, দাদা বৌদিকে, আর ছিল কটা কচি কাঁচা, আর আমরা ছিলাম। এই হচ্ছে লোকজন। বেশি বলা হয়নি, বেশি আনন্দও হয়নি, তার কারণ আরাধ্যার ঠাম্মি অসুস্থ, ওই জন্য ছোট করে না করলে নয়। সেই জন্যেই আরাধ্যার যেহেতু জীবনের একটা বড় রিস্ক আছে 16 বছর অবধি, সেই জন্যই ছোট্ট ছোট্ট করে আরাধ্যার আশীর্বাদ পাওয়ার জন্যই প্রথম জন্মদিন আমার ইচ্ছে এবং তার মায়ের ইচ্ছে বা তার বাবা দাদু সকলের ইচ্ছে অনুযায়ী ছোট্ট করে করা হলো। বড় করে ধুমধাম করে করার কথা ছিল, কিন্তু হলো না। তার কারণ তার ঠাম্মি ভীষণই অসুস্থ, মনটা খারাপ, পরিবারের সকলের মন খারাপ, সেই জন্যই অনুষ্ঠান একান্ত ছোট্টভাবে হয়েছিল। তো দর্শক বন্ধু, কেক কাটাও হয়েছিল, বেলুন দিয়ে সাজানোও হয়েছিল। কেউ সাজায়নি বাইরের লোক, আমরা সকলে মিলে পরিবারের, তার বাবা আমি সকলে মিলেই সাজিয়েছিলাম। আর আরাধ্যার বাবা একটা কেক নিয়ে এসেছিলেন, আর একটা কেক এনেছিলেন আরাধ্যার পিসি ঠাম্মি না পিসি দিদা। তো এই হচ্ছে আরাধ্যার বাবা, তার মেয়েকে নিয়ে খুব খুশি। আর এই হচ্ছে আরাধ্যার পিসি দিদুন। খুব সুন্দর করে কালার কম্বিনেশন, আরাধ্যার জামার পার্পেল কালার দিয়ে বেলুনটা সাজানো হয়েছিল। এগুলো সব আরাধ্যার গিফট। আর এই হচ্ছে আরাধ্যার দিদুন। আরাধ্যা তার দিদুনের মঙ্গলসূত্র নিয়ে টানাটানি করছে। আরাধ্যা বেশ চঞ্চল হয়ে গেছে, তার সবসময় হাতে কিছু না কিছু দরকার, এবং সে যে খেলাটা তার পছন্দ খেলনাটা, সেই খেলনাটা কিন্তু তার বাবা দাদার হাত থেকে ছিনিয়ে নিতে সমর্থক হয়েছে। সেটা অর্জন করতে পেরেছে যে একজনের সঙ্গে আরেকটা জিনিস যুদ্ধ করে কিভাবে নেওয়া যায়, সেটা কিন্তু সে শিখে গেছে। 1 বছর বয়স হলে কী হবে, এখন থেকেই ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে মারপিট করতে লেগে গেছে। তো যাই হোক, এইরকমই দরকার আজকালকার দিনে, এরকম ডাং পিটা না হলে হয় না। দর্শক বন্ধু, সাজানো হয়েছিল, আরাধ্যা নিজে খানিকক্ষণ সেখানে ছিল, এবার তার মায়ের কোলে উঠেছে, কারণ সে ছোট, সে তো আর দাঁড়াতে পারবে না। প্রথম বছর তার মায়ের কোলেই সে কেকটা কাটবে, আর তারপরে যখন সে দাঁড়াতে শিখে যাবে তখন সে নিশ্চয়ই নিজের কেক নিজেই কাটতে পারবে। প্রথম বছর, বুঝতেই পারছো, খুব খুব খুশিতে সকলে ওকে ওর অনুষ্ঠানে সামিল হয়েছিল। আর আমরা সুদূর 200 কিলোমিটার দূর মুর্শিদাবাদ থেকে পৌঁছে গেছিলাম কলকাতার তার নিজের বাসা বাড়িতে, তার মা বাবা যেখানে থাকে। তো ছোট্ট আরাধ্যার যে কেকটা আনা হয়েছিল, দেখো বেশ সুন্দর স্ট্রবেরি ফ্লেভার ছিল। যেহেতু তার বয়স 1 বছর পূর্ণ হলো, তাই একটি মাত্র মোমবাতি 1 লেখা আছে। চলছে আয়োজন, কেকটা কাটা হবে। কেকটা কাটার সময় যেটা আমরা বাইরে থেকেই গানটা চয়েস করে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচলিত না, এটা কিন্তু ইংল্যান্ডের প্রচলিত। হ্যাপি বার্থডে টু ইউ। আমরা কিন্তু বাংলা ভাষায় বলতে পারি জন্মদিন, আজ শুভ জন্মদিন, কিন্তু আমরা বলি না, যেহেতু আমাদের কালচারটাই একটু আলাদা। পাশ্চাত্য কালচার নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, বাঙালি কালচারটা আমরা এইভাবেই পার্শ্ব কালচার নিয়ে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, কেকটা কাটা হয়ে গেল, আরাধ্যাকে খাওয়ানো হচ্ছে। সে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, সে ঝাল কম খায়। আর আরাধ্যার দাদা আবার উল্টো, সে এবার মিষ্টি খেতে পছন্দ করে না, ঝাল।
ঝাল খায়। এই যে কেক সকলের হাতে প্লেটে করে প্রথমে কেকটা দেওয়া হয়েছিল, সকলেই কেক খাচ্ছে। কেক খাওয়ার পর তারপরে আয়োজন হয়েছিল খাবার। তার বাবা খুব খুশি, তার বাবার তো খুব ইচ্ছা ছিল বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করবে, কিন্তু কিছু করার নেই। তার মা অসুস্থ, তার মানসিকতা ভালো নেই এখন, তাই এইটুকুর মধ্যে দিয়ে অনুষ্ঠানটা হলো। তারপরে রান্নাবান্না সবই আরাধ্যা মা নিজে হাতে রান্না করেছিল। আমাদের তো বাঙালিদের প্রধান খাবার হচ্ছে পায়েস, যেটা জন্মদিনে হবেই। সে তো পায়েস তো হয়েছিল, তার সাথে তো ভাত, লুচি, তরকারি ছিল, ফুলকপির তরকারি, তারপরে ছিল মুরগির মাংস কষা, ডাল ছিল, ভাজা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। তো যাই হোক, দই মিষ্টি ছিল। এই আয়োজন হলো ছোট্ট করে। এই ছোট্ট আরাধ্যার অনুষ্ঠানটা কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হবি ও সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা আরাধ্যাকে আশীর্বাদ করো। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু আরাধ্যা দ্বিতীয় বছরের বয়সে পদার্পণ করলো। আগামীবার নিশ্চয়ই আরও ভালো করে আমরা ওর অনুষ্ঠানটা করব।